তোমাদেরকে বলে দিই তোমাদের কাট অফ কমবে না বাড়বে, তোমরা কত নাম্বারে সেফ জোন, ভালো করে মনোযোগ সহকারে দেখো। কিন্তু जमीन पे बैठकर आसमान को देखता है, কিন্তু जमीन पे बैठकर आसमान को देखता है, अपने पंखों को बोल यार ये जमाना सिर्फ उड़ान देखता है। তুমি কত কষ্ট করছো ভাই কেউ দেখবে না, তুমি সাকসেস পেয়েছো কি আনসাকসেস সেটা কিন্তু ভাই সকলে দেখবে। দেখো আজকে তোমাদের সামনে অনেক দিন পর একটা ইম্পর্টেন্ট ভিডিও, ঠিক আছে, অনেক দিন ভিডিও আসেনি, তোমরা সকলে রিকোয়েস্ট করছিলে দাদা ভিডিও আনো ভিডিও আনো, তো এক্সাম নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তো এবার থেকে কিন্তু ভিডিও আসবে। আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট দেখো, আজকে আমরা আলোচনা করব আমাদের ফিজিক্যাল ডেট কবে, 2 নাম্বার আমরা আলোচনা করব কাট অফ কত যাবে এবং সেফ স্কোর কত, তোমরা কত নাম্বার ফেলে একদম জিজান দিয়ে ফিজিক্যালের প্রস্তুতি নেবে, এ টু জেড সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট এখন তোমাদের কি করণীয়। তো ভিডিওটা বিশাল ইম্পর্টেন্ট হতে চলেছে, একটা লাইক দিয়ে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা মোটিভেশনের জন্য একটা লাইন বলে রাখি। দেখো ভাই বলো দাদা মোটিভেশন দাও মোটিভেশন, দেখো এর থেকে বড় মোটিভেশন আর কিছু হতে পারে না। তোমরা কম বেশি আমাদের সৌম্যজিৎ ভাইকে সকলে চেনো, ঠিক আছে, আমাদের অনেক পুরনো সাবস্ক্রাইবার, তার সঙ্গে সঙ্গে আমাদের SWS ব্যাচ যে প্রথম ব্যাচটা ছিল তার স্টুডেন্ট ছিল, তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে যে কুইজ কম্পিটিশন গুলো হতো না সে অনেকবার প্রথমও হয়েছিল। অনেকে বলবে দাদা এসব কথা আমাদেরকে কেন বলছো, তো দেখো সে কিন্তু বিশাল পরিশ্রম করার ফলে নিজের দমে, ঠিক আছে, নিজের অকাতে কোনো ব্যাচ ছাড়া সে কিন্তু ভাই ফাইনালি নেভি SSR এ কিন্তু সিলেকশন পেয়েছে এবং এপ্রিল মাসে তার জয়েনিং। তো আমাদের সকলের তরফ থেকে, আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন, তোমার লাইফ যেন আরো ভালো হয় এবং আরো উজ্জ্বল হয় এটাই আমরা কামনা করি। তো যতজন ভাই ভিডিওটা দেখছো সকলে ভাই সৌম্যজিৎ ভাইকে অভিনন্দন অবশ্যই জানাবে। তো চলো মূল ভিডিওটা আমরা শুরু করে, একটু মনোযোগ সহকারে দেখো। দেখো আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম লাস্ট ভিডিওতে যে মার্চ মাসের ফার্স্ট উইকে তোমাদের অ্যান্সার কি আসবে, তোমাদের অ্যান্সার কি কিন্তু মার্চ মাসের ফার্স্ট উইকে চলে এসেছে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। 2 নাম্বার আমি বলেছিলাম মার্চ মাসের 5 তারিখ থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে কিসে, CISF ফায়ারম্যান, সরি CISF টেটম্যানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, সেটাও কিন্তু তোমাদের কিন্তু চালু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যেটা অ্যাপ্লিকেশন করনি সকলে কিন্তু অ্যাপ্লিকেশন করে আসো, আমি তোমাদেরকে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি, শুধু একটা ভুল ছিল সেটা হচ্ছে 170 সেন্টিমিটার হাইট চেয়েছে, ঠিক আছে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটা করে দাও। তো চলো প্রথমে আমরা আলোচনা করে নিই ফিজিক্যাল ডেট কবে, তারপরে আমরা কাট অফ, তারপরে আমরা কি করণীয় এসব নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করে নিই ফিজিক্যাল ডেট কবে, 2025 আমাদের ফিজিক্যাল ডেটটা কবে, তার আগে 2024 একটা নজর দেখে নিই কি হয়েছিল। এপ্রিল মাসের 4 তারিখে আমাদের অ্যান্সার কি দিয়েছিল এবং তার 4 মাস পরে আমাদের কিন্তু জুলাই মাসের 10 তারিখে কিন্তু ফাইনাল রেজাল্ট দিয়েছিল, ঠিক আছে, ফাইনাল রেজাল্ট দিয়েছিল। তারপরে আমাদের সেপ্টেম্বরের 23 তারিখ থেকে নভেম্বরের 9 তারিখ পর্যন্ত আমাদের ফিজিক্যাল চলেছিল। অনেকের কোশ্চেন তাহলে তো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে সেপ্টেম্বর নভেম্বরে আমাদের ফিজিক্যাল হবে, এখন থেকে রান করার কোনো দরকার নেই। তো বলছি ভাই সাবধান হয়ে যাও, ভালো করে সাবধান হয়ে যাও। দেখো ভাই আগের বছর অনেক টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু এগুলো দেরি হয়েছিল, কিন্তু এই বছর সেই রকম কোনো সম্ভাবনা নেই। কারণ দেখো এই বছর কিন্তু আমাদের মার্চ মাসের 4 তারিখে কি দিল, অ্যান্সার কি কিন্তু দিয়ে দিল, মানে 1 মাস আগে কিন্তু আমাদের অ্যান্সার কি দিয়ে দিল। তো 1 থেকে 2 মাস আগে আমাদের রেজাল্ট দিয়ে দেবে এবং এটাও কিন্তু 1 থেকে 2 মাস আগে কিন্তু আমাদের ফিজিক্যাল কিন্তু চালু হয়ে যাবে। আমার মতে বলছে এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ নয়, জুলাই থেকে আগস্ট মাস বা তার আগেই কিন্তু আমাদের SSCGD 2025 কিন্তু ফিজিক্যাল হয়ে যাবে। তো যারা ভাই বেশি নাম্বার পেয়েছো সকলকে রিকোয়েস্ট করছি এখন থেকে প্রস্তুতি নাও, কারণ 100টা ছেলের মধ্যে 60টা ছেলে কিন্তু রানিং এ বাদ যায়, তুমি মানো আর না মানো 60টা ছেলে কিন্তু 5 কিলোমিটার রান কিন্তু কমপ্লিট করতে পারে না, এটা হচ্ছে বাস্তব কথা। প্রত্যেক বছর হয়, এবছর কিন্তু হবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ বাস্তব কথা, ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এবার তোমাদেরকে বলে দিই তোমাদের কাট অফ কমবে না বাড়বে, তোমরা কত নাম্বারে সেফ জোন, ভালো করে মনোযোগ সহকারে দেখো। দেখো কাট অফ সম্পর্কে এখন ভিডিও বানানো মানে যে ভিডিও বানাচ্ছে সে হচ্ছে একটা বোকা, আর যে ভিডিওটা শুনছে সেও হচ্ছে একটা বোকা, ঠিক আছে। আমি তোমাদেরকে একদম বাস্তব কথা বলে দিলাম, পরবর্তী লাইনটা তোমরা অ্যাড করে নিও, এটা এডুকেশন চ্যানেল, তো পরবর্তী লাইনটা আমি অ্যাড করলাম না, ঠিক আছে। কাট অফ সম্পর্কে এখন থেকে কে কি করে বলবে ভাই, কাট অফ সম্পর্কে এখন থেকে বলা ভাই অসম্ভব ব্যাপার। এই বছর আমাদের ভ্যাকেন্সি আছে 39,000, কিন্তু একটা কথা তোমরা বলতে পারো পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সির কিন্তু সেই রকম পরিবর্তন হয়নি। পশ্চিমবঙ্গে আগের বছর যেরকম ভ্যাকেন্সি ছিল এই বছরে কিন্তু সেম টু সেম বা ওর থেকে একটু কম কিন্তু ভ্যাকেন্সিটা আছে। তো কাট অফ সম্পর্কে আমি একটা কথাই বলবো, তোমাদের নাম্বার যদি 90+ হয়ে থাকে, তোমাদের নাম্বার যদি 90+ হয়ে থাকে, তোমরা কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে তোমরা ফিজিক্যালটাকে একবেলা করে কন্টিনিউ করো,
ঠিক আছে, পড়াশোনার সঙ্গে সঙ্গে ফিজিক্যালটাকে একবেলা করে কন্টিনিউ করো। তাছাড়া কিন্তু তোমরা এই 40 জনের মধ্যে কিন্তু আসতে পারবে না, তোমরা কিন্তু এই 60 জনের মধ্যেই থেকে যাবে। যাদের নাম্বার 90+ আছে তোমরা কিন্তু ফিজিক্যালে ডাক পেয়ে যাবে। ফাইনাল মেরিট লিস্ট এখন থেকে কি হবে কেউ কিন্তু বলতে পারবে না। যে বলছে 100% ভুল কথা বলছে, নিজের ভিউজ বাড়বার জন্য কথা বলছে, টাকা ইনকাম করার জন্য কথাটা বলছে, কিন্তু যে বাস্তব কথা বলবে সে ভাই সবাই এটাই কিন্তু বলবে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। এবার দেখো যাদের নাম্বার কম আছে তোমরা কি করবে। যাদের নাম্বার 60 নাম্বার আছে বা 55 বা 70 নাম্বার আছে তোমরা কি করবে, তোমরা জি জান দিয়ে 2026-এর জন্য প্রিপারেশন করো। কারণ একটা কথা মনে রেখো, তোমাদেরকে সাকসেস পেতে হবে, এটা হচ্ছে কথা। সেটা 2024-এ হোক, 2026-এ হোক আর 2027-এ হোক, এসব কিন্তু কেউ দেখবে না। সাকসেস পেতে হবে, এটা হচ্ছে কথা। আর একবার যদি সাকসেস না পাও না ভাই, লাইফ কিন্তু অতটাও সোজা নয়। এই বর্তমান কম্পিটিশনের দিনে যদি সাকসেস না পাও না ভাই, লাইফ কিন্তু অতটাও সোজা নয়। একদম তোমার লাইফ পুরোপুরি শেষ হয়ে যাবে এবং তোমার খাটতে খাটতেই দিন কিন্তু চলে যাবে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। যারা বেশি নাম্বার পেয়েছো তোমাদেরকে একটা সতর্কবার্তা করে দিচ্ছি। আগের বছর একটা ছেলে 145 নাম্বার পেয়েছিল, সে প্রত্যেক দিন আমি যখন লাইভে আসতাম সে শুধু নিজের নাম্বারটাকে বলতো, আরে 145 পেয়েছি, 145 পেয়েছি, 145 পেয়েছি। এবং সে আমাকে তার পরবর্তীতে কমেন্ট করে জানাই যে 4 সেকেন্ডের জন্য সে রানিং থেকে বাদ গিয়েছি। নাম্বারটা পেয়ে কি হলো ভাই, ধুয়ে জল খেলেও না কি হলো? তো শুধুমাত্র নাম্বার পেলেও হয় না, তার সঙ্গে ফিজিক্যাল মেডিকেলও ফিট হতে হয়। কারণ এটা হচ্ছে ডিফেন্স লাইন, এটা হচ্ছে এসএসসি জিডি লাইন। ঠিক আছে, ডিফেন্স লাইনে তোমাকে সমস্ত দিক থেকে ফিট হতে হবে, তবেই তুমি কিন্তু সিলেকশনটা পাবে। যাদের বেশি নাম্বার হয়েছে বেশি ফোলার কোনো দরকার নেই, চুপচাপ করে ফিজিক্যালে প্রস্তুতি নাও, তার সঙ্গে সঙ্গে 2026-এর জন্য প্রিপারেশন করো। কারণ পড়াশোনাটা তোমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, আর পড়াশোনা ছেড়ে দেওয়া মানে তোমার লাইফ পুরোপুরি শেষ হয়ে যাওয়া। তারপরে এখন তোমাদের কি করণীয়, যারা বেশি নাম্বার পেয়েছো বা কম নাম্বার পেয়েছো, তোমাদের এখন যেটা করণীয়, উল্টো পাল্টা ভিডিও থেকে দূরে থাকো। কারণ এই উল্টো পাল্টা ইউটিউবারদের কারণে তোমাদের লাইফ কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে ভাই। তো সকলকে রিকোয়েস্ট করবো উল্টো পাল্টা ভিডিও থেকে দূরে থাকো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর সৌম্যজিৎকে অবশ্যই সকলে একবার অভিনন্দন অবশ্যই জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই ভাই। জয় হিন্দ, বন্দে মাতরম।